নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মকর রাশি। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন 2026 জুলাই মাস, আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে? কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন দিকগুলো আপনাদের একটু এগেইনস্ট এ যাবে বা কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখুন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, এই জুলাই মাসটি কিন্তু আপনাদের আ দেখবেন ভালো মন্দ দুটোই থাকবে। ঠিক আছে? আপনাদের কিছু সেগমেন্টগুলোতে অনেকটাই সাকসেস সফলতা এনে দেবে। আবার কিছু সেগমেন্টগুলোতে আপনাদের একটু বাধা বিপত্তির সম্মুখীন কিন্তু করে তুলবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তা দেখুন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় দেখবেন একটা পারিবারিক জীবনে শান্তি আপনাদের কিছুটা বিঘ্নিত হয়েছে। পরিবারের পিতামাতা, সন্তান, ভাই-বোন, আত্মীয়-স্বজনদের সঙ্গে একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, সংঘাত। দেখবেন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সঙ্গেও আপনাদের সম্পর্কের জায়গাটি অতটা ভালো থাকবে না। ঠিক আছে? একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের এই সময় এই মুহূর্তে তৈরি হয়েছে। আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলোতেও কিছু না কিছু ডিস্টার্বেন্স আপনাদের মধ্যে তৈরি হয়েছে। লাইফে সেরকম একটা সুন্দর জায়গায় নিজেদেরকে সেটেলমেন্ট করতে পারছেন না। লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। ঠিক আছে? এবং আপনাদের এই সময় দেখবেন মাতা-পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যার মধ্যে আপনারা কেউ পড়ে গেছেন। এবং আপনাদের পারিবারিক জীবন বলুন, আপনাদের এই সময় দেখবেন আপনাদের স্থাবর ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়েও কিছু সমস্যা তৈরি হয়েছে। দেখুন, আপনাদের এই যে জুলাই মাস, আপনাদের এই জুলাই মাসটিতে গ্রহগত অবস্থানটা কিরকম থাকছে? গ্রহের ট্রানজিট বা গোচর, এর উপর ভিত্তি করে তো আপনারা সে শুভ ফল পান বা অশুভ ফল পান। তো এই গ্রহের উপর ভিত্তি করেই তো জুলাই মাসটি আপনাদের জীবনে সাকসেস বলুন, সফলতা বলুন, আপনারা পাবেন। ঠিক আছে? তা দেখুন, আপনাদের এই যে জুলাই মাসটি রাশি লগ্নের আ মানে আ অধিপতি আপনাদের স্যাটার্ন 3rd হাউসে অবস্থান করে আছে। ঠিক আছে? এবং এই সময় কিন্তু রেট্রোগেট অবস্থায় স্যাটার্ন অবস্থান করে আছে। যার ফলে দেখবেন আপনাদের এই সময় মানে সম্পর্কের অবনতি। সেটা হয়তো মাতা-পিতা সন্তানদের সঙ্গেও হতে পারে। দেখুন, আপনারা যারা আ মানে জাতক জাতিকারা আছেন, কেউ দেখবেন মাতা-পিতার ভালোবাসা থেকে অনেকেই মানে সরি, মানে কেউ দেখবেন বঞ্চিত হয়ে গেছেন। হয়তো তাদের হৃদয় মন থেকে অনেকটাই দূরে সরে গেছেন বা কারুর ক্ষেত্রে হয়তো একটা মানসিক দূরত্ব, সংঘাত, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। সকলের ক্ষেত্রেই যে একই রকম সমস্যা তৈরি হবে এমন কোনো কথা নেই। এই যে আপনাদের এই যে আ রাশির অধিপতি স্যাটার্ন যেহেতু 3rd হাউসে অবস্থান করে আছে, স্যাটার্ন তো এখন রেট্রোগেট অবস্থায় চলে এসছে। তার ফলে দেখবেন আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের কর্ম কেরিয়ার, প্রফেশনের জায়গাগুলোতে কিছু না কিছু একটু ডিস্টার্বেন্স আপনাদের তৈরি হয়েছে। আপনাদের কেরিয়ারের জায়গাটিতে একটু ডিস্টার্বেন্স তৈরি হচ্ছে। যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, কর্মের জায়গাটিতে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। ঠিক আছে? আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা মানে জব পেতে আপনাদের বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। সাফল্যের দোরগড়ি গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। ঠিক আছে? মাতার স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা তৈরি করে দিচ্ছে এই থার্ড হাউজের স্যাটার্ন। ঠিক আছে? আপনাদের দেখবেন মানসিক শান্তির একটা অভাব, মনের মধ্যে একটা স্ট্রেস, টেন্স, ঠিক আছে? মানে মনের মধ্যে একটা এনজাইটি, হতাশা, ডিপ্রেশন, মনের মধ্যে কোনো শান্তি পাচ্ছেন না। ঠিক আছে? দেখবেন এই সময় আ আপ মানে আপনারা দেখবেন কেউ ভীষণ একাকিত্বের একটা নিঃসঙ্গতার মধ্যে পড়ে গেছেন। আর 2nd হাউজের রাহু, 2nd হাউজে আপনাদের রাহু থাকছে এই জুলাই মাসটি। আহ আপনাদের এই সময় দেখবেন 2nd হাউজের রাহু কিন্তু আপনাদের কমিউনিকেশন যোগাযোগটা বৃদ্ধি করবে। ঠিক আছে? দেখবেন ভালো মানুষের সহচার্যে, সান্নিধ্যে আপনারা আসতে পারবেন। সেখান থেকে কিছু বেনিফিট বা সুযোগ সুবিধা আপনাদের কিন্তু তৈরি হবে। কিন্তু এই 2nd হাউজের রাহু কিন্তু আপনাদের ভাই-বোনদের সম্পর্কের মধ্যে একটা ঘুণ ধরিয়ে দিয়েছে। দেখবেন তাদের সঙ্গে কারুর ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব, সংঘাত, ভুল বোঝাবুঝি,
বা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে কম বেশি। আর আপনারা কিন্তু এই সময় মানে আহ বিপরীত লিঙ্গের সেটা পুরুষ হতে পারে বা স্ত্রী হতে পারে। দেখবেন সেখানে কিছু মিথ্যা অপবাদ, বদনামের ভাগীদারও কিন্তু কারুর ক্ষেত্রে তৈরি করে দেবে এই 2nd হাউজের রাহু। তো আমি সেই কারণেই বলছি জুলাই মাসটি আপনারা বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে একে অপরকে একটু দূরে সরিয়ে রাখবেন। ঠিক আছে? আর এই সময় দেখবেন আপনাদের মানে যারা সেলফ প্রফেশন এর মধ্যে আছেন, আপনাদের কর্মের জায়গাটিতে কনসিস্টেন্সিটা একটু বাধা বিপত্তি করবে। মানে ধারাবাহিকতা অতটা থাকবে না। ঠিক আছে? কনসিস্টেন্সিটা অতটা থাকবে না। আপস অ্যান্ড ডাউন এর মধ্যে দিয়ে আপনাদের চলতে হবে এই জুলাই মাসটি। তবে আপনাদের সোর্স অফ ইনকাম মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে। দেখবেন কখনো একটু ভালো আবার কখনো একটু মন্দ। আপস অ্যান্ড ডাউন এর মধ্যে দিয়ে আপনাদের চলতে হবে। আর 8 হাউজে আপনাদের এই শুক্র কেতু অবস্থান করে আছে। এই শুক্র এস হ্যাঁ, শুক্র কেতুর এই ৮ম ভাবে অবস্থান করার ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, এই জায়গাটিতে আপনাদের কিছুটা নেগেটিভ ভাইবস তৈরি করে দেবে। ঠিক আছে? দেখবেন আপনারা এই সময় কেউ উত্তরাধিকার সূত্র থেকে সম্পত্তি, ল্যান্ড, প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু আইনি জট আপনাদের তৈরি হয়েছে কারুর ক্ষেত্রে। হয়তো যে প্রপার্টি আপনারা পাবেন, ঠিক আছে? হয়তো সেই প্রপার্টিটা বা সেই সম্পত্তিটা পেতে আপনাদের একটু বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে কারুর ক্ষেত্রে। বা সেই ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কিছু আইনি জটও কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। হুম? এই ৮ম ভাবের কেতু কিন্তু এই সমস্যাটা আপনাদের তৈরি করে দিচ্ছে। আজকে আমি দেখুন প্ল্যানেটগুলো তো বলছি কোন হাউজে এবং কোন হাউজের কোন প্ল্যানেট কি আপনাদের পজিটিভ নেগেটিভ ভাইবস তৈরি করছে সেগুলোও কিন্তু আজ আমি এক্সপ্লেনটা করছি। ঠিক আছে? আর তবে কিন্তু 8 হাউজের কেতু আপনাদের মানে গুপ্তবিদ্যা, অকাল্ট সায়েন্স, তন্ত্র, জ্যোতিষী এই সাবজেক্টগুলোর প্রতি আপনাদের একটা অগাধ ভক্তি, ভালোবাসা তৈরি করবে এবং আপনাদের মধ্যে একটা স্পিরিচুয়াল একটা আধ্যাত্মিক সত্তার চেতনা তৈরি করে দেবে এই ৮ম ভাবের কেতু। আর আপনাদের এই সময় 5th হাউসে মঙ্গল অবস্থান করবে আর 7th হাউসে দেবগুরু বৃহস্পতি আর রবি। এই হলো জুলাই মাসের গ্রহগত অবস্থান ট্রানজিট বা গোচর, কোয়ালিটি অফ টাইম। তো এই গ্রহের গোচরের ওপর ভিত্তি করে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন জুলাই মাস আপনাদের কোন সেগমেন্টগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন সেগমেন্টগুলো আপনাদের একটু মানে বিরুদ্ধে যাবে বা কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবার বিস্তারিতভাবে আমি আলোচনা করব। তা ভিডিওর ১ম এ আমি একটা কথা বলতে চাই, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের কিন্তু ইগো, রাগ, জেদ এইগুলোকে কিন্তু প্রশমিত করতে হবে। ঠিক আছে? ইম্পালসিভ হয়ে হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। আপনাদের মনের মধ্যে দেখবেন একটু ইগো, রাগ, জেদ একটু বেড়ে যাবে। ঠিক আছে? আপনারা দেখবেন কিছু মানে ক্ষেত্রে আপনারা হয়তো মানে একটু রুড শব্দচয়ন বা মাথা গরমের একটা টেনডেন্সি বা হয়তো দেখা গেল যে হয়তো কাউকে একটা বাজে কথা বলে ফেললেন বা মুখের শব্দচয়ন, utterance এইটার উপরে কিন্তু একটা নিয়ন্ত্রণ আনতে হবে। আপনারা দেখবেন এই সময় কিছু ক্ষেত্রে আপনারা রিজিড বা obstinate হয়ে যেতে পারেন। এই রিজিড আর obstinate হলে কিন্তু চলবে না বা impulsive হয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে গেলে হবে না। এগুলো থেকে বিরত থাকতে হবে। ঠিক আছে? আপনারা এই সময় একটু ফ্লেক্সিবল, একটু পোলাইটলি থাকবার চেষ্টা করবেন। তার কারণ এই জুলাই মাসের যে গ্রহগত অবস্থান তৈরি হচ্ছে, আপনাদের মধ্যে দেখবেন একটু হিপোক্রেসি মেন্টালিটি এইগুলো তৈরি হতে পারে। ঠিক আছে? তো এইগুলো আপনাদের একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। আর হঠকারী কিছু সিদ্ধান্ত বা কাউকে বিশ্বাস করে কাউকে কোনো কথা বলতে যাবেন না। আর এই মাসটিতে কিন্তু যেকোনো খাতে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিশেষ করে বলছি মানে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে কিছু অর্থহানি বা ভুল খাতে কিছু ইনভেস্টমেন্ট আপনাদের আ হয়ে যেতে পারে। তো আপনারা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। কারুর কথায় প্রভাবিত হয়ে বা আবেগতাড়িত হয়ে কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। ঠিক আছে? তাহলে কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলো আমি বলে দিলাম। এবার চলে আসবো যে আপনাদের পারিবারিক জীবনটা কিরকম থাকছে। পারিবারিক জীবনে কিছুটা আ একটু সংঘাত
একটু কমপ্লিট আর্গুমেন্ট পরিবারের সদস্যদের মধ্যে কম বেশি থাকবে। তবে এই জুলাই মাসের পর থেকে এই পারিবারিক জীবনে যে টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গাটি কিছুটা হলেও স্টেবল হবে। ঠিক আছে? মাতা-পিতার বিশেষ করে মায়ের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু সমস্যা, বাধা বিপত্তি তৈরি করবে। আর আরেকটা কথা বলি, আ আপনারা যারা সিনিয়র সিটিজেন আছেন, আপনাদের এই সময় হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা একটু সমস্যা কম বেশি একটু থাকবে। আর আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আপনাদের হয়তো কারো ক্ষেত্রে উচ্চ রক্তচাপ বা ইউটিআই জনিত কিডনি সংক্রান্ত জয়েন্ট পেইন, ব্যাক পেইন বা আ মানে দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি টনিক ডিজিজ, হ্যাঁ? বা হয়তো হার্ট সংক্রান্ত এইসব হেলথ নিয়ে মানে হেলথের সমস্যা নিয়ে যারা ভুগছেন, আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে। ঠিক আছে? আপনারা এই সময় একটু চেকআপের মধ্যে থাকুন, ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন। দেখবেন আপনাদের এই হেলথের জায়গাটি মোটামুটি জুলাই মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি কিছুটা স্টেবল হতে থাকবে। ঠিক আছে? কিছু রোগ ব্যাধি ডিজিজ মিনিমাইজ হবে। আ আর আপনাদের এই সময় দেখবেন মানে আ অনেকের ক্ষেত্রে আপনাদের এই জুলাই মাসটি হেলথ নিয়ে কিছু কম বেশি সমস্যা ভোগ করতে হবে। ঠিক আছে? আপনাদের বিশেষ করে দেখবেন এই সময় পেট সংক্রান্ত, লিভার সংক্রান্ত, ডাইজেস্টিং প্রবলেম আপনাদের। আপনাদের চোখের সমস্যা কারো ক্ষেত্রে তৈরি হবে লিভার সংক্রান্ত, হাই প্রেশার, তারপরে হার্ট সংক্রান্ত, টনিক ডিজিজ, কিডনি সংক্রান্ত, ইউটিআই জনিত ঘুমের সমস্যা, অনিদ্রা জনিত সমস্যা নিয়ে কেউ ভুগছেন। ঠিক আছে? কোল্ড অফ কাফ, জয়েন্ট পেইন, ব্যাক পেইন, আর্থারাইটিস, হ্যাঁ? মহিলা পুরুষ কারুর ক্ষেত্রে গুপ্ত রোগ ব্যাধি তৈরি হবে। মহিলাদের ক্ষেত্রে কারুর ক্ষেত্রে একটু গাইনোকলি প্রবলেম, ঠিক আছে? এবং মাতার হেলথ শরীর স্বাস্থ্য এবং পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কারুর তৈরি হবে। তবে আপনারা একদম টেনশন করবেন না। ঠিক আছে? এই জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের একটা মানে প্রপার ট্রিটমেন্টটা হবে। হেলথের জায়গাটি অনেকটাই রিকভার করবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার জুলাই মাসে আপনাদের আয় ভাবটা কিরকম থাকবে? আপনাদের সোর্স অফ ইনকামটা মোটামুটি গতানুগতিক থাকবে, মধ্যম প্রকৃতির থাকবে। মানে খুব যে বেটার সেটাও বলতে মানে বলা যাবে না, আবার যে খুব আ মানে খারাপ থাকবে সেটাও বলা যাচ্ছে না। মোটামুটি গুড কোয়ালিটি। নট বেটার, নট বেস্ট। মানে গুড, মধ্যম প্রকৃতিরই থাকবে। সোর্স অফ ইনকাম মোটামুটি আপনাদের গতানুগতিক থাকবে। কিন্তু আপনাদের এক্সপেন্সটা বেড়ে যাবে। ঠিক আছে? আপনাদের হেলথ পারপাসে বলুন বা কোনো আইনি সংক্রান্ত ক্ষেত্রে বা হয়তো কোনো খাতে ইনভেস্টমেন্ট করে ফেলেছেন বা আ হয়তো কাউকে টাকা ধার দিয়ে ফেলেছেন, সেই পারপাসে কিছু অর্থ ব্যয় হয়ে যেতে পারে বা আকস্মিক কিছু অর্থহানি বা অর্থ নষ্ট, অর্থদণ্ড কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। ঠিক আছে? তবে আমি একটা কথা বলতে পারি যে, আপনাদের এই জুলাই মাসটিতে কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি হবে। ঠিক আছে? আপনারা হয়তো কেউ যে সমস্ত জাতক-জাতিকারা মানে অল্পের জন্য ভাগ্যের সাপোর্টটা আপনারা পাচ্ছিলেন না। ঠিক আছে? সাফল্যের দোরগোড়ি গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছিল। অল্পের জন্য ভালো কিছু অ্যাচিভমেন্ট আপনাদের হাতছাড়া হয়ে আ গেছে। ঠিক আছে? তো সেই জায়গাটি কিন্তু অতটা আর সমস্যা, বাধা বিপত্তি তৈরি করতে পারবে না। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, যারা গভর্নমেন্ট সেক্টরে, কোম্পানি, আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের কিন্তু পরিশ্রমটা করতে হবে কিন্তু। আমি দায়িত্ব নিয়ে এই কথাটি বলতে পারি। আপনারা দেখবেন এই সময় মানে কর্মের জায়গাটিতে যারা প্রতিষ্ঠিত হবেন, ঠিক আছে? বা যারা জব পাবেন, আপনাদের প্রচুর পরিশ্রম করতে হবে। প্রচুর স্ট্রাগল করেই কিন্তু আপনাদের সেই ভালো অ্যাচিভমেন্টটা আপনাদের আ উম মানে সেই প্রাপ্তি লাভটা হবে। হ্যাঁ? এইটুকু বলতে পারি। আ আপনাদের মধ্যে যারা এই সময় কঠোর পরিশ্রম করছেন, যাদের সদিচ্ছা, ইচ্ছাশক্তি অটুট আছে, আপনারা কিন্তু এই জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাটি অনেকটা স্টেবল হবে। নতুন জব পাবার একটা সম্ভাবনা তৈরি হবে। মানে প্রসেসিংটা জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে প্রসেসিংটা শুরু হয়ে যাবে। আমি এইটা বলছি না যে জুলাই মাসেতে আপনারা জব পেয়ে যাবেন, সেটা না। মানে প্রসেসিংটা শুরু হয়ে যাবে। তবে যারা পরিশ্রম করছেন আ তারা কিন্তু সাকসেস পাবেন। নতুন কর্মপ্রাপ্তির যোগ আপনাদের তৈরি আ হবে। ভালো কমিউনিকেশন যোগাযোগটা আপনাদের তৈরি হবে। এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর হয়তো আপনারা যারা আগে কেউ পরীক্ষা দিয়েছিলেন, হয়তো প্যানেলে আপনাদের নাম আছে বা হয়তো আপনারা সিলেকশন হয়ে আছেন।
আপনারা যে কোনো কারণবশতে আপনারা হয়তো জয়েন্ট আপনারা করতে পারেননি বা জয়েন করায়নি, তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, এই জুলাই মাসের পর থেকে দেখবেন আপনাদের আকস্মিক হয়তো অ্যাপয়েন্টমেন্ট লেটার কারুর ক্ষেত্রে চলে আসবে। জয়েন্ট লেটারটা চলে আসবে। এটা সকলের ক্ষেত্রে কিন্তু হবে না। আমি ভিডিওর ১ম এই বলে দিচ্ছি। তার কারণ কি দেখুন আপনাদের দশা অন্তর্দশা একেকজনের ভিন্ন। আপনাদের গ্রহের বাচ্চাটের মানে আপনাদের জন্ম বাচ্চাটে গ্রহের অবস্থান ভিন্ন। সেই কারণে সকলেই যে একরকম ফলাফল পাবেন এর কোনো মানে নেই। ঠিক আছে? কারণ আমি আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেব না। ঠিক আছে? যেটা হবার সেটা বলব, যেটা হবে না সেটা আমি বলব হবে না। এবার চলে আসব আপনাদের মোটামুটি আ যারা কিছু আইনি সমস্যা নিয়ে যারা ভুগছেন, আপনাদের যাদের ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কিছু আইনি জট তৈরি হয়েছে বা ডিভোর্স সংক্রান্ত কিছু মামলা আপনাদের যাদের কোর্টে চলছে, আপনাদের কিন্তু জুলাই মাসটিতে কিছু আইনি জট থাকবে। তবে জুলাই মাসের পর থেকে আপনাদের আইনি জটটা কিন্তু মিটবে। মানে কিছু সেগমেন্টগুলো, ঠিক আছে? তো জুলাই মাসটিতে আপনাদের আইনি সংক্রান্ত বিষয় নিয়ে একটু আ ঝুট-ঝামেলা কম বেশি একটু থাকবে। আর আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে জুলাই মাসটি শুভ। আর যারা বিবাহ নিয়ে চিন্তাভাবনা করছেন, দেখাশোনা করছেন, মনের মতন পাত্র-পাত্রী পেয়ে উঠছেন না, এই জুলাই মাসটিতে কিন্তু আপনাদের বিবাহের একটা শুভযোগ তৈরি হবে। শিক্ষার্থী, বিদ্যার্থী তোমাদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে, তোমরা যারা স্টুডেন্ট, তোমাদের পড়াশোনার প্রতি কনসেনট্রেশনটা আসবে। তোমরা ভালো করে পড়াশোনা করো। দেখবে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। আর আপনারা যারা হায়ার স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টেড এর মধ্যে আপনারা যারা আছেন, এই জুলাই মাসের আ মানে ১ম ১ম এর দিকে কিছুটা একটু বাধা বিপত্তি কম বেশি তৈরি হতে পারে। তবে জুলাই মাসের মধ্যভাগের পর থেকে আপনারা যারা গবেষণা করছেন বা যারা পিএইচডি, রিসার্চ ওরিয়েন্টেড এর মধ্যে আপনারা যারা আছেন, আপনারা দেখবেন অ্যাপ্রিশিয়েট হতে পারবেন। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে মেন্টরসদের সঙ্গে কখনোই আপনারা অবস্টিমেট বা রিজিড হবেন না। তাহলে কিন্তু আপনারা কিছু সমস্যা, বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে পারে। ঠিক আছে? তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা একটু ফ্লেক্সিবল থাকবার চেষ্টা করবেন, পোলাইটলি থাকবার চেষ্টা করবেন। দেখবেন মেন্টরসদের কাছ থেকে আপনারা অনেকটাই সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী-স্ত্রীর মধ্যে একটা মানসিক ডিসট্যান্স, সংঘাত, আর্গুমেন্ট, আ মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারো ক্ষেত্রে তৈরি হবে। তবে আমি একটা কথা বলতে পারি, স্ত্রীর হেলথ, স্বামীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা আপনাদের সমস্যা কম বেশি থাকবে এই জুলাই মাসটি। আর আরেকটা কথা আমি বলতে চাই যে, আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে যাদের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে বা আপনাদের দাম্পত্য জীবনে ৩য় ব্যক্তির অনুপ্রবেশের কারণেও কিন্তু অনেকের দাম্পত্য জীবনে একটা সমস্যা তৈরি হয়ে গেছে। ঠিক আছে? স্বামী-স্ত্রীর মধ্যে যে একটা বন্ডিং, একটা হৃদ্রতার বন্ধন, আপনাদের বেড সুখ, শয্যা সুখ, আ এই জায়গাগুলোতে মানে কারুর ক্ষেত্রে কিছুটা ডিস্টার্বেন্স দেখা দিয়েছে। সেখান থেকে আপনারা কেউ একটু বঞ্চিত হয়ে আছেন। তবে আপনারা টেনশন করবেন না। জুলাই মাসের পর থেকে আপনাদের এই জায়গাটি অনেকটা স্টেবল হবে। অনেক সমস্যা ধীরে মিনিমাইজও হয়ে যাবে। ঠিক আছে? আর যারা লাভ রিলেশন এর মধ্যে আছেন, আপনাদের এই জুলাই মাসটিতে ব্রেকআপ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে যারা রিলেশনের মধ্যে আপনারা আছেন কিন্তু জুলাই মাসটিতে কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারো ক্ষেত্রে তৈরি হবে। তবে জুলাই মাসের পর থেকে আপনাদের এই রিলেশন বা লাভ রিলেশনের জায়গাটি অনেকটাই ভালোর দিকে যাবে। আর যারা দীর্ঘদিনের একটা রিলেশনের মধ্যে যারা জড়িয়ে আছেন তাদের কারুর ক্ষেত্রে একটা বিবাহের সম্বন্ধ তৈরি হবে। ঠিক আছে? আর আপনারা যারা সেল প্রফেশন এর মধ্যে আছেন, যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ফিন্যান্সিয়াল এই যা যেসব বিষয় নিয়ে আপনারা যারা কাজ করেন, ব্যাংকিং সেক্টর, ঠিক আছে? বা আপনারা যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন বা কোনো কিছু কনসাল্টের যে সমস্ত কাজ আপনারা মানে যারা করে থাকেন, মিডিয়া জগতে যারা কাজ করছেন, যারা ধরুন সেলুলয়েড জগতে কাজ করছেন, আপনাদের এই প্রফেশনের জায়গাটি মোটামুটি অনেকটাই ভালো হবে। তবে আমি একটা কথা বলতে চাই, আপনারা পার্টনারশিপ বিজনেস কিন্তু করতে যাবেন না। অনেক মকর রাশির জাতক-জাতিকা আপনারা যারা আছেন পার্টনারশিপ বিজনেস করে কিন্তু আপনারা সর্বস্বান্ত হয়ে গেছেন, ডুবে গেছেন। প্রচুর টাকা পার্টনারের কাছে আটকে গেছে, সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না। তবে আমি একটা কথাই বলতে চাই যে, আপনারা যারা বিজনেস করবেন বা যারা নতুন বিজনেস ওপেন করবেন, আপনারা কিন্তু ১ম দিকে আ মানে
ইনভেস্টমেন্টটা একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন, ঠিক আছে? আর বেশি, বেশি অর্থটা লগ্নি করবেন না, ঠিক আছে? তো মোটামুটি আপনাদের আপস অ্যান্ড ডাউন, ভালো-মন্দ দুটোই থাকবে এই জুলাই মাস। এই জুলাই মাসটি আপনাদের বিশেষ করে 8 হাউজের কেতু আর শুক্র আপনাদের আ জীবনে কিছুটা সমস্যা, বাধা, বিপত্তি, কিছুটা কমপ্লিট আর্গুমেন্ট এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি বিশেষ করে রিলেশন দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি কম বেশি তৈরি হবে। তবে আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু অনেকটাই স্টেবল হবে। যারা নতুন জব চার্জ করছেন আপনাদের ভালো কমিউনিকেশন যোগাযোগও তৈরি হবে। আপনারা চেষ্টা করুন, আপনারা লাইফে সেরকম একটা স্টেবিলিটি অবশ্যই পাবেন। তো যাই হোক আমার এই প্রেডিকশনটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। আজ তাহলে আসি। নমস্কার। জয় মা তারা।